মরদ মুরগ তো ভাব নিয়ে রুমে ঢুকতেছে যে আজকে বউ পিটাবে। বলিস কি? মুরগ তখনই ডিম চেক করার জন্য একটা স্কেল নিয়ে চলে আসে। যাই হোক, প্রথম ডিমটা 3 ইঞ্চি হয়, তারপরে ডিমটা আরো ছোট হয়। তুই পরকীয়া করছ বেটি? যাই হোক, মুরগ আরেক বইয়ের ঘুরে ঢুকে যায় এবং তার উপরেও মশাম নিয়ে চেয়ে থাকে। তখনই ডিম ফুটে হলুদ রঙের 4টা বাচ্চা বের হয়। মুরগ খেয়াল করে দেখে বাচ্চা তার উপর চেয়ে দেখে আছে, কিন্তু বাইরে বের হচ্ছে না। মুরগ তখনই ডিমের খোলস বের করতেই না মানে বাচ্চাটা মুরগকে দেখা মাত্র গালি দিতে শুরু করে দিয়েছে। গালি শুনে তো মুরগের পুরোই মেজাজ খারাপ। এই জন্য মুরগ তার বউয়ের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। মানে খালি ঝগড়া নয়, একদম তুমুল ঝগড়া লেগে গেছে, যেন সে বউকে পিটাতে পারে। না মানে এমন গান শুনে তো যেই কারণে ঝোঁক উঠে যাবে। না মানে ঝোঁকের ঠেলায় পাখি ও পিঁপড়াদের কাছে পিনিক নিতে চলে যায়। তো এই হারামি পিঁপড়ে পাখিকে লোভ দেখাতে শুরু করে, আর 2টা মাল তো ভয়ে হিটারের ভিতরে ঢুকে গেছিল। পাখি সেটা দেখেই চুলা জ্বালিয়ে দেয়। তো পাখি এদের কাণ্ড দেখে। তো এইখানে এই মালে মনের আনন্দে ডান্স করতেছিল, তখনই সেখানে পাখি এসে তার পয়জামা টেনে ধরে। বলিস কি? ये सब क्या देखना पड़ रहा है? তখনই পিঁপড়াটা হঠাৎ পড়ে গেলে পাখিটা তাকে ধরে ফেলে। চিল মাইরা দেবো। তো এই হালা এইদিকে আগুন লাগিয়ে দেয়। ये सब क्या देखना पड़ रहा है? তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? আসসালামু আলাইকুম। কাশমাসের লম্বা কাটা শরীরটা তার আডা আডা তার মাকে রানতে বললে কপালে মারে জাডা। तुम खुद देखो है मुझसे कोई তো কচ্ছপটা খরগোশকে একটা ছবি দেখায় এবং বলতে শুরু করে, তুমি আমার সঙ্গে রেস খেলে কোনো মতেই জিততে পারবে না, কারণ আমি উড়ে উড়ে দৌড়াবো। বলেন কি? না মানে কচ্ছপের কথা শুনে খরগোশের মাথা গরম হয়ে যায়, যার জন্য খরগোশ এবারে কচ্ছপ হওয়ার বন্দোবস্ত শুরু করে দিয়েছে। তো এইদিকে রেস খেলার জন্য খবরের কাগজ বের হয়ে গেছে, আর এইদিকে কচ্ছপ তার মায়ের কাছে পারমিশন নিতেছে। খরগোশ এখানে রেস খেলার জন্য নাচানাচি শুরু করে দিয়েছে। है मुझसे कोई स्मार्ट তখনই খরগোশ ও কচ্ছপের রেস শুরু হয়ে যায়। বলিস কি? না মানে গাইস, আপনারাই বলুন, যতই চেষ্টা করুক খরগোশের মতো কি কচ্ছপ দৌড়াতে পারবে? তো খরগোশ চিটিং করার জন্য কচ্ছপের পোশাক পরে নেয়। তখনই সেখান দিয়ে কচ্ছপ দৌড়িয়ে যাইতেছিল এবং খরগোশ সেটা খেয়াল করে এবং গাছের ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু কচ্ছপ সেটা দেখে ফেলে। তো খরগোশ তখনই রেগে গিয়ে অনেক জোরে দৌড়াতে শুরু করে, কিন্তু খরগোশের পিঠে ছিল একটা খরগোশের পটলা, যেটা খরগোশের বন্ধুরা দেখে ফেলে। না মানে খরগোশের বন্ধুরা কচ্ছপকে হারানোর চেষ্টা করছিল, যার জন্য কচ্ছপ মনে করে রাস্তাটা দেয়ালে দিকে ঘুরিয়ে দেয়। তো খরগোশটা কথা বলতে গেলে মুখের উপরে বাড়ি মারে। কি বলবো, যাই হোক। আর এইদিকে কচ্ছপ খরগোশের পোশাক পরে গাজর খাইতেছে এবং খরগোশকে কিভাবে পিটাচ্ছে সেটা দেখতেছে। সঠিক বলেছেন। গাইস একটু দাঁড়ান, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আজকে আমি আপনাদের মাঝে একটা প্রশ্ন নিচ্ছি, প্রশ্নটার উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। প্রশ্নটা হলো জলে জন্ম জলে বাস অথচ জলের সর্বনাশ। উত্তরটা কি হবে জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আর না যদি জানা থাকে তাও কমেন্টে লিখে যাবেন। আমি নেক্সট ভিডিওতে উত্তরটা বলে দিব। গাইস, এই লোকটা অনেক গরিব ছিল, নদীতে মাছ ধরে অনেক কষ্টে নিজের সংসার চালাতো। লোকটি একদিন নদীতে মাছ ধরতে ছিল, তখনই ওই পার থেকে একজন বলে উঠে, আমাকে ওই পারে একটু পার করে দাও। লোকটার নৌকাটাকে পারে নিয়ে আসতেই দেখতে পায় একটি ছোট বাচ্চা একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই বাচ্চারা লোকটাকে বলে, আমার কাছে কোনো টাকা নেই, আমি তোমাকে টাকার বদলে এমন কিছু দিব যা তুমি কখনো কল্পনাও করোনি। সেটা শুনে মাঝি রাজি হয়ে যায় এবং বাচ্চাটা গরুকে নিয়ে নৌকার উপরে উঠে পড়ে। মাঝির নৌকাটা ছোট হওয়ায় ডুবে যাওয়ার অনেক ভয় পেয়ে যায়। এরপর মাঝি তার নৌকা চালাতে শুরু করে। তারপর কয়েক ঘন্টা পরে মাঝির নৌকা এই পারে চলে আসে। এরপর মাঝি বাচ্চাটাকে নামতে বলছিল, কিন্তু তখনই বাচ্চাটার গরু নৌকাটাতে পটি করে দেয়। সেটা দেখে মাঝি বাচ্চাটার উপরে অনেক রেগে যায়। তখনই বাচ্চাটি মাঝির এমন মেজাজ দেখে হাসতে শুরু করে দেয়, যার কারণে মাঝি রেগে গিয়ে বাচ্চাটাকে তাড়াতাড়ি করে নেমে যেতে বলে। মাঝি নৌকা থেকে নেবে ঘাটে লাগিয়ে বাচ্চাদেরকে নৌকা থেকে নামিয়ে দেয়। এরপর বাচ্চাটা একটা হাসি দিয়ে গরুটাকে নিয়ে বনের ভিতরে ঢুকে যায়। এরপর মাঝি মন মেজাজ খারাপ করে একটা বালতিতে পানি নিয়ে পটির উপরে ঢেলে দেয়। তখনই মাঝিরা দেখতে পায় পটিটা শূন্যে পরিবর্তন হয়ে গেছে। তো গাইস, আপনাদের এই কাহিনীটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন।
এই শিয়ালটিকে জঙ্গলে কে একজন বেঁধে রেখেছিল। তখনই জঙ্গলের ভিতর দিয়ে একটা বাচ্চা যাচ্ছিল, তখনই শিয়ালটাকে দেখতে পায়। সেটা দেখেই বাচ্চাটা তার ইঁদুরকে ছেড়ে দেয় রশিটা কেটে দেওয়ার জন্য। ইঁদুরটা তখনই শিয়ালের দিকে এগোচ্ছিল রশিটা কেটে দেওয়ার জন্য। শিয়াল এইটা দেখে ইঁদুরের সামনে গর্জন করতে চলে আসে, যার কারণে ইঁদুরটা অনেক ভয় পেয়ে কাঁদতে শুরু করে দেয়। ইঁদুরটা তখনই সাহস করে এগিয়ে গিয়ে শিয়ালের বেঁধে থাকা রশিটা কেটে দেয়, যার কারণে শিয়ালটা বুঝতে পারে সে তার কোনো ক্ষতি করতে চায় না। এরপর শিয়াল তাদেরকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে তাদের এলাকাটা বরফ দিয়ে ঢাকা পড়ে গেছিল। একদিন এরা এই দৃশ্যটাকে গাছের ডালে বসে উপভোগ করতেছিল। তারপর আরো একদিন এরা নদীর পাড়ে বসে নদীর উপভোগ করতেছিল। তখনই ইঁদুরটা বরফ থেকে পা পিছলে নিচে পড়ে যাচ্ছিল। শত চেষ্টা করার পরও বাচ্চাটা কোনো মতে ইঁদুরকে ধরতে পারছিল না। ইঁদুর গড়তে গড়তে বরফের বলে পরিণত হয়ে নদীর মাঝখানে পড়ে যায়। এরপর নদীর স্রোতের কারণে ইঁদুরটা ভেসে চলে যাচ্ছিল। তখনই সেই শিয়ালটা ইঁদুরটাকে দেখতে পায়। তখনই শিয়ালটা ইঁদুরের পিছনে দৌড়াতে শুরু করে দেয়। যখনই ইঁদুরটা পানির ভিতরে ডুবে যায়, তখনই শিয়ালটা পানির মাঝে নেমে ইঁদুরটাকে বাঁচিয়ে নেয়।